Sixth semester, subject is copyright and the topic is license and publication. Now license and publication হচ্ছে দুটো ক্ষমতা, some power granted to some specific person. It may be author, it may be licensee, কাউকে দেওয়া হয়, কিছু ক্ষমতা দেওয়া হয়। কিসের জন্য? টু এক্সপ্লয়েট দ্য ওয়ার্ক। এক্সপ্লয়েট বলতে এখানে কিন্তু নষ্ট করা নয়, এটা বোঝার দরকার আছে। In order to make exploitation of works and make communication of them to the public. Exploitation মানে সেটাকে ব্যবহার করে, কাজটাকে ইউটিলাইজ করে গেইন করা। ইকোনমিক গেইন হতে পারে, মরাল গেইন হতে পারে, কারণ নাম যশ হলো হতে পারে, যে কোনো গেইন, দ্যাট ইজ এক্সপ্লয়েটেশন, সেটাকে ইউজ করা। অ্যান্ড টু পাবলিশ দেম ফর দ্য পাবলিক, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কপিরাইট অ্যাক্ট ডিফারেন্ট টাইপস অফ রুলস রেগুলেশনস তৈরি করেছে, বিভিন্ন ধরনের প্রভিশনস বানিয়েছে। লাইসেন্স হচ্ছে পারমিশন টু ডু সার্টেন ওয়ার্ক, কিছু কাজ করার জন্য কাউকে পারমিশন দেওয়া হয়, কোনো একটা ব্যবসা করার জন্য, কোনো একটা পারপাসের জন্য লাইসেন্স দেওয়া হয়। ইট কনফার্স এ রাইট টু ডু সার্টেন ওয়ার্ক। নাও কম্পালসারি license under Copyright Act implies giving permission by the Copyright Board to the applicant. যে চাইছে কোনো কাজের লাইসেন্স, যে আমি এটা পাবলিশ করতে চাই বা এটা রিপ্রোডিউস করতে চাই আরেকবার, তাকে কপিরাইট বোর্ডের কাছে অ্যাপ্লাই করতে হবে। কপিরাইট বোর্ড সেই কাজটা পাবলিশ করার, ট্রান্সলেট করার বা রিপাবলিশ করার ক্ষমতা দেবে। কপিরাইট অ্যাক্ট 1957 বলছে যে অ্যাজ পার দ্য পজিশন অ্যান্ড সিচুয়েশন অফ দ্য ওয়ার্ক, দু ধরনের লাইসেন্স তারা অ্যালাউ করে। লাইসেন্স বাই দ্য ওনার অফ দ্য কপিরাইট আর কম্পালসারি লাইসেন্স ইন ওয়ার্কস উইথহেল্ড ফ্রম পাবলিক। এছাড়াও আছে কম্পালসারি লাইসেন্স ইন আনপাবলিশড ইন্ডিয়ান ওয়ার্কস, লাইসেন্স টু প্রডিউস, publish translation, and license to reproduce and publish works for certain purposes. প্রথমটা হচ্ছে লাইসেন্স বাই ওনার অফ কপিরাইট, যে কোনো একটা কাজ করেছে সে অন্যকে সেটা রিপাবলিশ করার, প্রডিউস করা, রিপ্রডিউস করার পাওয়ার দিচ্ছে। কম্পালসারি লাইসেন্স, যে কাজটা পাবলিক থেকে উইথহেল্ড করা আছে, পাবলিকের কাছে দেওয়া নেই, সরিয়ে রাখা আছে পাবলিক। কপিরাইট বোর্ড সেই কাজটা পাবলিশ করার বা সেই কাজটাকে প্রচার করার অধিকার কাউকে দিতে পারে। কম্পালসারি লাইসেন্স অফ আনপাবলিশড ইন্ডিয়ান, ভারতের তৈরি কোনো কাজ যেটা আনপাবলিশড, সেটাকে নিয়ে ব্যবসা করার, পাবলিশ করার, সেটা দিয়ে অন্য কোনো কিছু সিনেমা করার, ট্রান্সলেট করার অধিকার দিতে পারে। লাইসেন্স টু প্রডিউস অ্যান্ড পাবলিশ ট্রান্সলেশন, কোনো একটা কিছু অন্য কোনো মাধ্যমে নতুন করে তৈরি করা বা সেটাকে ট্রান্সলেট করা অন্য ভাষায়। লাইসেন্স টু রিপ্রডিউস অ্যান্ড পাবলিশ ওয়ার্কস ফর সার্টেন পারপাস, কোনো একটা গল্পকে সিনেমা পরিণত করা, তার মানে লাইসেন্স টু পাবলিশ দ্য ওয়ার্ক ইন পার্টিকুলার সিনেমাটোগ্রাফ মিডিয়াম। 1957 Copyright Act বলছে লাইসেন্স বাই ওনার্স অফ কপিরাইট, সেকশন 30, that the owner of the copyright in any existing work or the prospective owner of the copyright in any future work may grant any interest in the right by license in writing signed by him and by his duly authorized agent. তার মানে এক্সিস্টিং ওনারের কপিরাইট দেওয়া হচ্ছে, পাশাপাশিভাবে প্রসপেক্টিভ, যেটা সে ভবিষ্যতে যে কাজটা করবে, একটা গল্প লিখতে শুরু করলে এখন শেষ হয়, সেইটার ফিউচার ওয়ার্কেরও কপিরাইট ওনার অফ কপিরাইট সে দিতে পারে। প্রোভাইডেড দ্যাট ফিউচার, ইন কেস অফ ফিউচার ওয়ার্ক, লাইসেন্স শ্যাল টেক এফেক্ট অনলি হোয়েন দ্য ওয়ার্কস কামস ইনটু এক্সিস্টেন্স। ন্যাচারালি গল্পটা লেখা শেষ হলেই তবে যাকে লাইসেন্স দিচ্ছে সে ছাপাবে বা পাবলিশ করবে বই আকারে বা সেটাই সিনেমা যাই করবে,
after coming into existence. Expansion to section 30, that while a person to whom license relating to a copyright in any future work is granted under section 30 dies before the work comes into existence, his legal representative shall, in the absence of any provision to the contrary in the license, be entitled to benefit of the license. যে কাজটা করছিল সে যদি কমপ্লিট হওয়ার আগে মারা যায় তাহলে তার লিগাল রিপ্রেজেন্টেটিভ লাইসেন্সের সুবিধাটা পাবে। মানে কেউ একজন গল্পটা শেষ করতে পারেনি, মারা গেছে, তার ছেলে যদি গল্পটা কমপ্লিট করে দেয় তাহলে সে সেই লাইসেন্সের সুবিধাটা পেতে পারে। এরপরে আছে অ্যাপ্লিকেশন অফ সেকশন 19। সেকশন 19, that is mode of assignment, shall with necessary application and modification apply in relation to a license under section 30. অ্যাসাইনমেন্টের যে প্রভিশনগুলো আছে, অ্যাসাইনমেন্টের প্রভিশন বলতে একজন লাইসেন্স নিয়ে সেটা আবার অন্য কাউকে দিতে পারে, এটা একটা ট্রান্সফারেবল প্রপার্টি, বা লিগাল রিপ্রেজেন্টেটিভরা লাইসেন্স পেতে পারে। এই ধরনের যে অ্যাসাইনমেন্টের প্রভিশন সেকশন 19-এ বলা হচ্ছে যে সেকশন 19-এ যে প্রভিশনগুলো আছে সেই প্রভিশনগুলো লাইসেন্স বাই ওনারের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে। কম্পালসারি লাইসেন্স ইন দ্য ওয়ার্কস উইথহেল্ড ফ্রম পাবলিক, যে কাজগুলো মানুষের কাছে পৌঁছায়নি, আনপাবলিশড ওয়ার্ক, মানুষের থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে, সেই কাজগুলোর লাইসেন্স। ইফ অ্যাট এনি টাইম during the term of copyright in any work which has been published or performed in public, a complaint is made to the copyright board or the owner of copyright that the owner of copyright is the work has refused to republish, যে কাজটা আগে পাবলিশ হয়েছিল কিন্তু কপিরাইট বোর্ডের কাছে অভিযোগ গেল যে তিনি আর রিপাবলিশ করতে চান, কাজটা আর একবার পাবলিকের কাছে আনতে চান, বা হি হ্যাজ রিফিউজ টু অ্যালাউ কমিউনিকেশন টু দ্য পাবলিক বাই ব্রডকাস্ট, তিনি সেটা পাবলিকের কাছে কমিউনিকেট করতে চান না কাজটা, আর সেটাকে কোনোভাবে ব্রডকাস্ট করবে, সেক্ষেত্রে কপিরাইট বোর্ডের কাছে পারমিশন চাওয়া যেতে পারে ফর গেটিং লাইসেন্স অফ দ্যাট unpublished work. Now, if copyright board is satisfied, subject to payment to the owner of the copyright such compensation, সে যদি মনে করে যে কপিরাইট ওনারকে এই কম্পেনসেশন মানে এই টাকা দেওয়া উচিত, সেটা সে অ্যালাউ করবে, করে তাকে লাইসেন্স অ্যালাউ করার কন্ডিশন হিসেবে কপিরাইট ওনারকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দিতে বলবে। পেমেন্ট ফর দ্য গ্র্যান্ট অফ কম্পালসারি লাইসেন্স, কম্পালসারি লাইসেন্সের যে পেমেন্ট সেটা কীভাবে দেওয়া হবে? দ্য ওয়ার্ক ইন কোয়েশ্চেন শুড হ্যাভ বিন পাবলিশড অর পারফর্মড ইন পাবলিক, দ্য ওনার অফ দ্য কপিরাইট সাউন্ড রেকর্ডিং শুড হ্যাভ রিফিউজ টু রিপাবলিশ, তিনি সেটা রিপাবলিশ করতে রিফিউজ করেছেন, অ্যান্ড দ্য ওনার অফ কপিরাইট হ্যাজ রিফিউজ টু অ্যালাউ ইস কমিউনিকেশন। এই শর্তগুলো পূরণ হলে তবেই কম্পালসারি লাইসেন্স পাওয়া যাবে। আর যদি কোনো শর্ত ফুলফিল না হয়, সে যদি প্রপার কম্পেনসেশন না দেয়, বা যে কন্ডিশনে লাইসেন্স দেওয়া হয়েছিল সেই কন্ডিশনের ইনফ্রিংমেন্ট হয়, হিজ লাইসেন্স মে বি ক্যান্সেলড বাই কপিরাইট বোর্ড। কম্পালসারি লাইসেন্স ইন আনপাবলিশড or published works according to section 31A, where the author of an unpublished work or any work published or communicated to the public and is withheld from the public in India, কোনো কাজ আনপাবলিশড অথবা পাবলিশ হয়েছিল কিন্তু এখন উইথহেল্ড হয়ে আছে, মানে আর পাবলিশ করা হচ্ছে না, অথবা ইজ ডেড অর আননোন অর ক্যানট বি ট্রেসড, অথবা ওনার যে কাজটা করেছিল সে মারা গেছে বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ইত্যাদি। দ্য ওনার অফ দ্য কপিরাইট ইন সাচ ওয়ার্ক ক্যানট বি ফাউন্ড, দেন এনি পার্সন মে অ্যাপ্লাই টু দ্য কপিরাইট বোর্ড ফর এ লাইসেন্স টু পাবলিশ অর কমিউনিকেট সাচ ওয়ার্ক। এই ধরনের কাজকে পাবলিশ বা কমিউনিকেট করার জন্য কপিরাইট বোর্ডের কাছে সে পারমিশন চাইতে পারে। বিফোর মেকিং সাচ অ্যাপ্লিকেশন, the applicant should publish his proposal in one issue of daily newspaper in English having circulation. সে যে এটা কপিরাইট বোর্ডের কাছে এই ধরনের প্রেয়ার করতে চাইছে, সেটা একটা পেপার পাবলিকেশন হওয়া দরকার, যাতে যদি কোনো ওনার থাকে সে তখন তার বক্তব্য জানাবে, সেই জন্য সেটাকে সার্কুলেট করার জন্য এটা দরকার। এর পরের যে আছে যে ইন কেস অফ ওয়ার্ক রেফার্ড অ্যাবাভ, ইফ দ্য অরিজিনাল অথর ইজ ডেড, সেন্ট্রাল গভর্নমেন্ট মে রিকোয়ার হিজ এয়ার্স, যদি অথর মারা গিয়ে থাকে তাহলে তার এয়ার, লিগাল রিপ্রেজেন্টেটিভ
তাদেরকে ডাকতে হবে, তাদেরকে হিয়ারিং দিতে হবে যে whether they are desirous to publish the work. Section 31A(4) empowers the board to hold an inquiry and direct register of copyright to grant the applicant a license. এনকোয়ারি হবে, মানে বোর্ড একটা এনকোয়ারি করবে যে যা বলছে সব ঠিক কিনা, তারপরে তাকে একটা লাইসেন্স দেবে অন সাচ কন্ডিশনস, অন সাচ রয়্যালটি অ্যান্ড সাবজেক্ট টু সাচ আদার টার্মস। রয়্যালটি বলতে ওনার বা রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ওনার যে কম্পেনসেশনটা পাবে। আর ক্যান্সেলেশন অফ লাইসেন্সও সেম, যদি রয়্যালটি টাইমলি না দেওয়া হয় বা যে কন্ডিশনসগুলো আছে সেগুলো না ফুলফিল করে বা যা স্টেটমেন্ট গিভেন আর ফ্রড, দেন লাইসেন্স মে বি ক্যান্সেলড। কম্পালসারি লাইসেন্স ফর দ্য বেনিফিট অফ ডিসেবল পারসন। সেকশন 31B বলছে কোনো ডিসেবল পারসন যদি অন এ বেসিস ফর বিজনেস মে অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইবড, সে ডিসেবিলিটির গ্রাউন্ডে ব্যবসা করবে বলে যদি কম্পালসারি লাইসেন্স ক্লেম করে। কারণ কম্পালসারি লাইসেন্স ক্লেম করতে পারে কোথায়? ওই আনপাবলিশড ওয়ার্ক অর আনপাবলিশড অ্যান্ড পাবলিশড অ্যান্ড উইথহেল্ড ফ্রম পাবলিক, এগুলোর ক্ষেত্রে সে কপিরাইট বোর্ডের কাছে অ্যাপ্লাই করতে পারে একজন ডিসেবল পারসন ফর দ্য পাবলিকেশন অফ দ্য ওয়ার্ক, ফর গেটিং বেনিফিট অফ দোজ ওয়ার্ক বাই পাবলিশিং অর কমিউনিকেটিং দোজ ওয়ার্ক টু দ্য পাবলিক। পাবলিকের কাছে সেই কাজগুলো পৌঁছে দিয়ে সে ব্যবসা করবে, বেনিফিট করবে বলে কপিরাইট বোর্ডের কাছে। দেন কপিরাইট বোর্ড আফটার গিভিং অপরচুনিটি অফ হিয়ারিং টু দ্য ওনার অফ দ্য কপিরাইট, owner of the work, if it gets satisfied that the owner of the work is not desirous to republish the work or make communication of the work to the public, then such license may be allowed to the disabled person. Procedure for grant একই রকম, যেটা বললাম যে তাদেরকে ডাকতে হবে, তার নির্দিষ্ট কত কম্পেনসেশন দেওয়া হবে বা কী কন্ডিশন থাকবে, কোন মিডিয়ামে পাবলিশ করা হবে, এগুলো সব বলা থাকবে বলে লাইসেন্স অ্যালাউ করা হয়। স্ট্যাটুটরি লাইসেন্স ফর কভার ভার্সন। এনি পার্সন ডিজায়ার্স অফ মেকিং এ কভার ভার্সন being a sound recording in respect of any literary, dramatic, musical work, where sound recording of that work have been made by or with the license or consent of the owner of the right in the work may do so subject to the following provisions. মানে ওনার অফ দ্য ওয়ার্কের কাছ থেকে পারমিশন নিয়ে that licensee, that is the person who is getting the permission from work, may make a cover version of any sound recording, dramatic or musical work. কভার ভার্সন বলতে বই কভার নয়, আমরা যেটাকে বলি যে নতুন করে বিভিন্ন গান তৈরি হয় না, যে সাউন্ড মিক্স করে বা সেটাকে অন্যরকমভাবে, এগুলো কি বলা হচ্ছে কভার ভার্সন। দ্য পার্সন মেকিং দ্য সাউন্ড রেকর্ডিং শ্যাল গিভ প্রায়ার নোটিস অফ হিজ ইন্টেনশন। যে কভার ভার্সন বের করতে যায় সে তাকে প্রথমে নোটিশ দিতে হবে সে এরকম একটা কভার ভার্সন করতে চায়। দ্য পার্সন শুড প্রোভাইড দ্য ওনার রাইটস অ্যাডভান্স কপিজ অফ অল কভার্স। কভার ভার্সনের অ্যাডভান্স কপি ওনারকে পৌঁছাতে হবে। অ্যান্ড দ্য পার্সন শ্যাল পে অ্যাডভান্স রয়্যালটিস। ওনারকে প্রপার রয়্যালটি মানে কম্পেনসেশন টাকা দিতে হবে। দ্য পার্সন শ্যাল মেক এনি সাচ অল্টারেশন ইন লিটারারি মিউজিক্যাল ওয়ার্ক or which has not been made previously by or with consent of the owner of the right, which is not technically necessary for the purpose. এমন কোন লোক সে যে এটা উইদাউট পারপাস, উইদাউট পারমিশন, এটা কাউকে ওনাদের পারমিশন ছাড়া অ্যালাউ করা হয়। স্ট্যাটুটরি লাইসেন্স ফর ব্রডকাস্টিং লিটারারি মিউজিক্যাল ওয়ার্ক অ্যান্ড সাউন্ড রেকর্ডিং। সেকশন 31D. Any broadcasting organization desirous of communicating to the public by way of broadcast or by way of performance of a literary musical work, কোনো লিটারি ওয়ার্ক, মিউজিক্যাল ওয়ার্ক, সাউন্ড রেকর্ডিং তার যদি ব্রডকাস্ট করতে চায় কোনো ব্রডকাস্টিং অর্গানাইজেশন, ব্রডকাস্ট বলতে বাই এয়ার, রেডিও, টিভিতে যদি ব্রডকাস্ট করতে চায়, সাবজেক্ট টু দ্য ফলোয়িং প্রভিশনস সাচ পারমিশন মে বি অ্যালাউড। কি প্রভিশন? দ্য ব্রডকাস্টিং অর্গানাইজেশন শ্যাল গিভ prior notice of his intention to the owner of the right, যার অধিকার আছে, যে গান লিখেছে বা কবি গানটা করেছে বা কবিতা লিখেছে, সে
একবার পারফর্ম করেছে তারকে প্রায়র নোটিশ দিতে হবে। রেট অফ রয়্যালটি ফর রেডিও ব্রডকাস্টিং শ্যাল বি ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দ্য টেলিভিশন। রেডিও ব্রডকাস্টিংয়ের সাথে টেলিভিশন ব্রডকাস্টিংয়ের ডিফারেন্স থাকবে এবং সেটা কপিরাইট বোর্ড ঠিক করবে। ব্রডকাস্টিং অর্গানাইজেশন শ্যাল পে রয়্যালটিজ ইন অ্যাডভান্স অ্যান্ড নো ফ্রেশ অল্টারেশন টু এন লিটারি মিউজিক্যাল ওয়ার্ক হুইচ ইজ নট টেকনিক্যালি নেসেসারি। এমন কোনো অল্টারেশন অ্যালাউ করা হবে না যেটা টেকনিক্যালি নেসেসারি নয়, আননেসেসারি চেঞ্জ করতে দেওয়া হবে না। লাইসেন্স টু প্রডিউস অ্যান্ড পাবলিশ ট্রান্সলেশন পাবলিশ করার জন্য যে কোনো পার্সন, এনি পার্সন মে অ্যাপ্লাই টু দ্য কপিরাইট বোর্ড ফর পাবলিশিং ট্রান্সলেশন অফ এনি লিটারারি অর ড্রামাটিক ওয়ার্ক। এরপরে আসছে রিপ্রোডাকশান অফ পাবলিকেশান অফ ওয়ার্ক ফর সার্টেন পারপাসেস। কিছু পার্টিকুলার পারপাসের জন্য রিপ্রোডাকশান অর রিপাবলিকেশন অ্যালাউ করা হয়। Section 32A of the Copyright Act provides that after the expiration of the relevant period from the date of the first publication, প্রথম যেদিন কাজটা পাবলিশ হলো তারপরে রিলেভেন্ট পিরিয়ড পেরিয়ে যাওয়ার পরে the copies of such edition are not made available in India or such copies have been put on sale in India for a period of 6 months to the general public or in connection with the systematic instrumental activities at the reasonable price by the owner of the right of reproduction or by any person authorized by him in this behalf. Then any person may apply to the Copyright Board for a license to reproduce or publish such work in printed or analogous media. এখন যেটা বলা হচ্ছে যে যদি দেখা যায় যে প্রথমত হচ্ছে কপিস অফ সাচ এডিশন আর নট অ্যাভেলেবল, পাবলিশ করা হয়েছিল কিন্তু সেই এডিশনের কপিগুলো আর অ্যাভেলেবল, অথবা সাচ কপিস হ্যাড নট বিন পুট অন সেল, সেগুলো বিক্রিতে আনা হয়নি, কপি বিক্রি করা হয়নি পাবলিকের কাছে। অ্যান্ড সিস্টেমেটিক ইনস্ট্রুমেন্টাল অ্যাক্টিভিটিস অ্যাট এ রিজনেবল প্রাইস, এবং সেটা রিজনেবল প্রাইসে সেই ইনস্ট্রুমেন্টাল ইনস্ট্রাকশনাল অ্যাক্টিভিটিসগুলো করা হয়। মানে যে দামে মানুষের কাছে আনা হয়েছে সেটা পৌঁছায়নি, মানুষের কাছে তার কপি বিক্রির জন্য আসেনি, বা অ্যাটলিস্ট ইন্ডিয়াতে পাবলিশই হয়। এসব ক্ষেত্রে সেই যে ড্রামাটিক ওয়ার্ক, লিটারারি ওয়ার্ক, সেগুলো রিপাবলিকেশনের জন্য পারমিশন চাওয়া যেতে পারে। টার্মিনেশন অফ লাইসেন্স, একদম মূল বিষয় হচ্ছে যে কারো কন্ডিশনের উপর লাইসেন্স দেওয়া হয়েছে, দ্যাট ইজ হোয়াট দ্য লাইসেন্সি শ্যাল ডু, যাকে লাইসেন্স দেওয়া হচ্ছে সে সেই রাইটটাকে নিয়ে কী করবে, সে গল্পটা নিয়ে সিনেমা বানাবে, নাকি গল্পটা নিয়ে একটা শ্রুতি নাটক করবে, নাকি গল্পটা নিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট বানাবে, কী করবে। যা কন্ডিশন দিয়েছে হি হ্যাজ টু ফলো দ্য কন্ডিশন অ্যান্ড হ্যাজ টু পে দ্য রয়্যালটি টু দ্য owner of the copyright. If in any case such conditions are infringed, then his license may be cancelled. And if it is proven that whatever statement made by the person who asked for license is not true or false, then his license may be cancelled.